আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব ভালোবাসার মানুষকে বিয়ে করতে যে দোয়া পড়বেন। আসুন জেনে নেই। আল্লাহর কাছে ভালোবাসার মানুষকে স্বামী হিসেবে চাওয়ার দোয়া করা যাবে? প্রেমের সম্পর্ক নেই, কিন্তু এরপরও কাউকে যদি ভালো লাগে তাকে নিজের জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য দোয়া করা যাবে? এমনটা প্রশ্ন অনেকেই করেন। তাদের জন্য উত্তর হলো, নির্দিষ্ট কাউকে জীবনসঙ্গী হিসেবে কামনা করে দোয়া করা উচিত নয়, বরং উত্তম ও উচিত হচ্ছে আল্লাহর কাছে যোগ্য ও কল্যাণ উত্তমের দোয়া করা। কেননা আল্লাহ আপনার ধারণা থেকেও উত্তম জীবনসঙ্গী দিতে পারেন। তবে এরপরও যদি কাউকে পাওয়ার দোয়া করতে চান, তাহলে এভাবে দোয়া করুন যে, হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আমার জীবনসঙ্গী হিসেবে কবুল করুন। অনেক সময় এমন হয়, আজ যে জিনিস পাওয়ার জন্য আমরা উদ্গ্রীব থাকি, দুদিন পরই সেটার কারণে উৎকণ্ঠিত হয়ে উঠি। আবার আজ যা থেকে দূরে সরে থাকার ব্যাপারে চেষ্টারত থাকি, কয়েকদিন পর তা পেয়েছি বলে আনন্দিত হই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয়, অথচ তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত আল্লাহই জানেন, তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 216। প্রখ্যাত মুসলিম মনীষী আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ বলেন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু নির্দিষ্ট করে চাওয়া থেকে বিরত থাকবে, তবে কোনো কিছু নির্দিষ্ট করে চাওয়ার কল্যাণের দোয়ার সঙ্গে যুক্ত থাকলেও অসুবিধা নেই। কেননা অনেক সময় বহু পার্থিব কাঙ্ক্ষিত বস্তু অর্জন ভবিষ্যতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সূত্র সাইদুল খাতির 352। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এর কাহিনী বর্ণিত হয়েছে। সেখানে মুসা আলাইহিস সালাম এর একটি দোয়াও এসেছে, যে দোয়া পড়ার পর আল্লাহ তাআলা তার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন, তার আশ্রয়ের পাশাপাশি উত্তম জীবনসঙ্গিনীরও ব্যবস্থা করে দিয়েছেন। আসুন এবার জেনে নিই সেই দোয়াটি কি। দোয়াটি হলো, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আমি আবারও বলছি, দোয়াটি হলো, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থ, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে আমি তার মুখাপেক্ষী। সূরা আল কাসাস আয়াত 24। পবিত্র কোরআনে বর্ণিত আরও একটি দোয়াও করা যায়। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে ইরশাদ করেন। আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে আরবি ও বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দোয়াটির অর্থ হলো, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের আল্লাহ ভীরুদের জন্য আদর্শ স্বরূপ করুন। সূত্র সূরা ফুরকান আয়াত 74।